আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী বহেরা দিঘিরপাড় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব। আমরা আজকে শায়েখের কাছ থেকে জানব রমজান মাসের মর্যাদা সম্পর্কে। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনারা জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তো শায়েখ, আজকে আমাদের সংক্ষিপ্তভাবে রমজান মাসের মর্যাদা সম্পর্কে কিছু জানাবেন। ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة متفق عليه أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত পরিচালক জানতে চেয়েছেন মাহে রমজানের মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। জি, আল্লাহর নবীর অধিক সংখ্যক হাদিস রেওয়ায়তকারী বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়ত, তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সামনে মাহে রমজান আগমন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দেন। অন্য রেওয়ায়েতে এসেছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। আর অন্যত্র জি, রেওয়ায়েতে আসছে যে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। বুখারী মুসলিমের হাদিস। জি, আসমানের দরজা খুলে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর রহমত আর বরকত অঝর ধারায় বর্ষিত হওয়া এবং নেক আমল সমূহ উপরে উত্থিত হওয়া, দোয়াসমূহ কবুল হতে থাকা। আর জান্নাতের দরজা খুলে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো, মুহাদ্দিসিন কেরাম বলেন যে মানুষের এ মাসে বেশি নেক আমলের তৌফিক হওয়া, যেটা জান্নাতে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই জন্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এটাই উদ্দেশ্য বোঝাইছেন। আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো রোজাদার ব্যক্তি এমন কাজ করা অনিবার্য ছিল যেটা জাহান্নামে যাওয়ার কারণ ছিল, অর্থাৎ কবিরা গুনাহ হতে পারে, আল্লাহ নাফরমানি হতে পারে। তা রোজার কারণে সেটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, যার কারণে সে জাহান্নামে যাওয়ার তার পক্ষে আর সম্ভব হতে হয় না। এই কারণে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার দ্বারা এটাই উদ্দেশ্য। আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে বন্দি করা হয়। এর কয়েকটা উদ্দেশ্য হতে পারে, যেমন এক, আসলেই শয়তানকে শৃঙ্খলিত করা হয় বা শিকলে বন্দি করে রাখা হয়। নাম্বার দুই, কেউ কেউ মনে করেন যে শয়তান রোজাদারের অন্তরে অসহতা দিতে পারে না, শয়তানের অসহতা থেকে তাকে বিরত রাখা হয়। আর কেউ কেউ বলেন যে শয়তান কুমন্ত্রণা দিতে পারে না, কারণ কুওয়াতে হাইওয়ানিয়াত, পশু শক্তি বা প্রবৃত্তি, যেটা ক্রোধ আর কাম শক্তিকে বৃদ্ধি করে, এইটা দুর্বল হয়ে যায়, এটা হ্রাস হয়ে যায়। আর কুওয়াতে আকলিয়া, অর্থাৎ সঠিক জ্ঞান বিবেক, যেটা আল্লাহ আনুগত্যে বাধ্য করে, সেইটা উজ্জীবিত হয়, সেইটা উন্মেষ হয়, যার কারণে সে আল্লাহ আনুগত্য করতে
আল্লাহর আইন ও কানুন মেনে চলতে তার জন্য সহজ হয়। এক জি। কথায় কৌয়াতে হাইওয়ানা দমন হয় আর কৌয়াতে আকলিয়া উজ্জীবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের মর্যাদা বুঝে মাহে রমজানকে গুরুত্ব দিয়ে আমাদের রোজাগুলি, তারাবি নামাজ এবং রমজানের যাবতীয় কর্মসূচিগুলি সুন্দরভাবে পালন করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাত। শুক্রান, জাজাকাল্লাহ খায়ের।